অনেকে বলছে যে ইন্ডিয়া থেকে যে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা করলো, সেটা কিন্তু নয়। আমি বারবার বলছি যে ভারতবর্ষ যখন সংবিধান আজকে বাবা সাহেব লিখেছিলেন, ডক্টর বাবা আম্বেদকর লিখেছিলেন, যার সংবিধানকে সব থেকে বেশি বদল কংগ্রেস জমানাতেই হয়েছে, সেই সংবিধানে কিন্তু আজকে ভারতবর্ষকে কোথাও লেখা ছিল না যে এটা ধর্ম নিরপেক্ষ। সোশ্যালিস্ট কথাটাও লেখা ছিল না। এবং এই দুটো কথা আমি আপনাকে 42nd অ্যামেন্ডমেন্টে 42nd অ্যামেন্ডমেন্টে এই দুটো ওয়ার্ড সোশ্যালিস্ট এন্ড সেকুলার এই দুটো ওয়ার্ডকে ইনক্লুড করা হয়েছে ডিউরিং এমার্জেন্সি, যখন আমাদের পার্লামেন্ট ছিল না। আর ভারত হয়েছিল, তিন টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। ভাতের দেশভাগ হয়নি, ধর্মের জন্য দেশভাগ হয়েছিল। এবং ভারতবর্ষ ভূখণ্ড হিন্দুদের জন্যই রাখা হয়েছিল, মুসলিমদের জন্য দুটো দেশ ছিল, দুপাশে দেশ ছিল। এবারে অমলেন্দু বাবুর কথাটা আক্ষরিক ভাবে আমি পুরোপুরি সাপোর্ট করি না, কিন্তু কিছুটা হলেও যে এটা ঠিক, সেই কারণেই গেরুয়াকে তিনটে রঙা বলছিলেন আজকে মল্লিক ভাইজান। তেলেঙ্গার মধ্যে সবার উপরে গেরুয়াকে রাখা হয়েছে এবং সবার নিচে, সেটাও একটি সিগনিফিকেন্ট ইন্ডিকেশন। তারা বুঝতে পারেন না, তাদের জন্য এটা সিগনিফিকেন্ট। আরেকটা কথা আমি বারবার বলছি, যেটা হচ্ছে সেকুলারদের আর তৃণমূল দলের, আমি বললাম বাইপোলারের মতো বাইপোলার ডিসঅর্ডার। ববি হাকিমকে সমর্থন করবেন না। আজকে মল্লিক ভাইজান আমাকে প্রচুর সমালোচনা করে, মেন টপিকে ছিলেনই না, কিন্তু উনিও উনি প্রথমে যে তৃণমূল তার বক্তব্যকে সমর্থন করেননি, অথচ তৃণমূলের প্রতিনিধি হিসাবে মল্লিক ভাইজান এসে ববি হাকিমের বক্তব্যকে সমর্থন করছেন। ধন্যবাদ। সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। কেতন,